আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের চিকেন রান্না করে দেখাবো। তার জন্য এখানে দেখুন ওভেনে একটা কড়া চাপিয়ে দিয়েছি আর তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর চিকেনটা দিয়ে দিলাম এবং চিকেনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখুন ভাজা হয়ে গেছে, আমি চিকেনটা তুলে নেব। সেই তেলেতেই তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দেব এবং টমেটোটা দিয়েও একবার নেড়ে নেব। এরপর মশলাগুলো সব দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো এবং ভাজা মশলা ও আদা রসুনের পেস্ট এবং পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব এবং মশলাটাকে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এবং মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি চিকেনটা দিয়ে দেবো। এই চিকেনটা দিয়ে দিয়েছি এবং চিকেনটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এই দেখুন চিকেনটার সাথে মশলাটা কত সুন্দরভাবে মিশে গেছে। এরপর আমি টক দইটা দিয়ে দেব এবং টক দইটা দিয়ে আবারও নেড়ে নেব এবং টক দইটা বাটিটাই ছিল এবং বাটিটায় একটু পানি দিয়ে সেই পানিটা আমি দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেব বা ঢাকনা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলেছি, দেখুন এটা টকবক করে ফুটছে এবং এটাকে ভালো করে নেড়ে নেব এবং এই দেখুন কালারটা কত সুন্দর এসছে। এরপর উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে আবারও নেড়ে নেব। এই দেখুন নেড়ে নিচ্ছি এবং ধনেপাতাগুলো গলে গেছে। এই দেখুন ধনেপাতাগুলো একদম গলে গেছে আর নেই কো, এবং ভালো করে কষিয়ে নিচ্ছি এবং কালারটা কত সুন্দর এসছে, একদম দারুণ কালার এসছে। গরম ভাতের সাথে দারুণ সুন্দর হবে। এই দেখুন আমার চিকেনটা রান্না প্রায় হয়েই গেছে। এরপর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে দিলাম। এই দেখুন আমার চিকেনটা রান্না হয়ে গেছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।